আসসালামু আলাইকুম সুধী দর্শক, আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা নবম জাতীয় পে স্কেলের আলোকে বাংলাদেশের দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেবা খাত শিক্ষা ও স্বাস্থ্য এর কর্মচারীদের বিশেষ সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই দুটি খাত একটি দেশের মানব উন্নয়নের মূল ভিত্তি। একটি সুশিক্ষিত ও সুস্বাস্থ্যের জাতি গঠন করতে হলে শিক্ষক ও স্বাস্থ্যকর্মীদের মানসম্মত, নিষ্ঠাবান ও অনুপ্রাণিত রাখতে হবে। কিন্তু বাংলাদেশের বাস্তবতায় এই দুটি খাতের সরকারি কর্মচারীরা এমন কিছু সমস্যার মুখোমুখি যা অন্য সরকারি বিভাগগুলোর তুলনায় কিছুটা আলাদা ও বিশেষ প্রকৃতির। শিক্ষকরা জাতির মেধা গড়ে তুলছেন, অথচ সমাজে তাদের আর্থিক মর্যাদা অত্যন্ত কম। স্বাস্থ্যকর্মীরা মানুষের জীবন বাঁচাচ্ছেন, অথচ তাদের নিজেদের জীবনের নিরাপত্তা ও সুযোগ সুবিধা অপ্রতুল। এই দুটি খাতের কর্মচারীদের বিশেষ সমস্যাগুলো চিহ্নিত করে নবম পে স্কেলে সেগুলোর সমাধানের কার্যকর পথ বের করাটাই আজকের প্রতিবেদনের মূল লক্ষ্য। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে শিক্ষা ও স্বাস্থ্য খাতের কর্মচারীদের বিশেষ পরিস্থিতি বিবেচনায় নিয়ে নবম পে স্কেল প্রণয়নের যে পরিকল্পনা তৈরি হচ্ছে, আজকের প্রতিবেদনে সেই পুরো চিত্রটি বিস্তারিতভাবে তুলে ধরা হবে। শিক্ষা খাতের কর্মচারীদের সমস্যাগুলো প্রথমে বিশ্লেষণ করা যাক। বাংলাদেশের সরকারি শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিভিন্ন স্তরে লক্ষাধিক শিক্ষক ও শিক্ষা সংশ্লিষ্ট কর্মচারী কর্মরত আছেন। এই বিশাল শিক্ষক সমাজ দেশের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার মহান দায়িত্ব পালন করছেন। কিন্তু তাদের পেশাগত জীবনে যে সমস্যাগুলো রয়েছে, সেগুলো অনেক সময় সাধারণ আলোচনায় যথাযথ গুরুত্ব পায় না। শিক্ষকদের সমস্যার প্রথম ও প্রধান দিক হল বেতন ও সামাজিক মর্যাদার মধ্যে ব্যবধান। বাংলাদেশের শিক্ষকতা পেশাকে সামাজিকভাবে সম্মানজনক মনে করা হয়, কিন্তু আর্থিক দিক থেকে এই পেশা অনেক অন্য পেশার তুলনায় পিছিয়ে। একজন তরুণ যখন দেখেন যে প্রকৌশলী বা চিকিৎসক হলে অনেক বেশি আয় করা যায়, তখন তিনি শিক্ষকতায় আসতে আগ্রহী হন না। ফলে শিক্ষা পেশায় সেরা মেধাবীরা আসছেন না এবং দেশের শিক্ষার মান দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমস্যাটি সবচেয়ে তীব্র ও বহুমাত্রিক। বাংলাদেশে প্রায় ৬ লক্ষের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রয়েছেন। এরা দেশের শিশুদের মৌলিক শিক্ষার ভিত্তি গড়ে দিচ্ছেন। একটি শিশুর পড়তে শেখা, লিখতে শেখাও, চিন্তা করার দক্ষতা অর্জনের পেছনে প্রাথমিক শিক্ষকের ভূমিকা সবচেয়ে বেশি। কিন্তু অষ্টম পে স্কেলে একজন প্রাথমিক সহকারী শিক্ষকের মূল বেতন ১১,০০০ টাকা থেকে শুরু হয়, যা সব ভাতা যোগ করেও ২০,০০০ টাকার কিছু বেশি হয়। এই বেতনে একটি শহরে সংসার পরিচালনা অত্যন্ত কঠিন। তার উপরে প্রাথমিক শিক্ষকদের একটি বিশেষ সমস্যা হল পোস্টিং। অনেক শিক্ষক নিজের বাড়ি থেকে অনেক দূরে প্রত্যন্ত এলাকায় পোস্টিং পান। সেখানে কম বেতনে থাকা খাওয়ার ব্যবস্থা করতে গিয়ে কষ্ট হয় এবং পরিবার থেকে দূরে থাকার মানসিক যন্ত্রণাও সহ্য করতে হয়। নবম পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন উল্লেখযোগ্যভাবে বাড়ানো এবং প্রত্যন্ত এলাকায় বিশেষ ভাতার ব্যবস্থা করা জাতির ভবিষ্যৎ গড়ার জন্যই অপরিহার্য। মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমস্যাটি প্রাথমিকের চেয়ে কিছুটা ভিন্ন প্রকৃতির। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা সাধারণত সরকারি পে স্কেলের ৯ থেকে ১১ গ্রেডে থাকেন। তাদের একটি বড় সমস্যা হল